আপনাদেরকে আমি বলে যাব, যদি আপনারা সঠিকভাবে দুনিয়ায় যদি চলাফেরা করতে পারেন খাতুনে জান্নাতের মতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদের কবরে যখন দাফন করা হবে, ওই মহিলাদের দেহটাও পচবে না, সরবে না, বন্ধ ধরবে না, ওই দেহতে বাবাজি খুশবু বেরোতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক না? বেরুল শরীফের সরজমিনে 56 বছর পর একটা কবর থেকে লাশ বের করা হয়েছিল। হ্যাঁ, তো বাবাজি লাশ বের করতে গিয়ে ওই লাশের এই জায়গাটা কেটে গেছিল। এই জায়গাটা কেটে গেছিল, তো কাটছে বাবাজি কত বললাম, কত বছর পর? 56 বছর পর তার লাশটাকে মানে বের করে, মানে কি ওই জায়গাটাকে প্ল্যান করতে গিয়ে বাবাজি ওই দেহটা বাড়ি আসতেছে। যখন বাড়ি আসলো দেখলে এই জায়গাটা কেটে গেছে, তো তাজা তাজা রক্ত বেরোচ্ছে। জোরে বলেন, তাজা তাজা রক্ত বাড়াচ্ছে। তো বোঝা গেল যারা মুমিন কবরে যাবে তাদের দেহ পাকমার কিনা, পোকাতে খাবে না, মাছিতে খাবে না, কোন জীব জানোয়ারে খাবে না, তাদের কবরে দেহটা জিন্দা হয়ে থাকবে কাল কিয়ামত পর্যন্ত। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান শোনা মানে, আর আমরা এমন মুসলমান হয়েছি জোহর ফজর নামাজ পড়ছি তো আসর, জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব না, মাগরিব পড়ছি তো ইশা নাই। আবার নামাজ পড়ছি তো আবার সুদ খাওয়ার জোর, নামাজ পড়ছি তো আবার বাবাজি চুরি করার জোর, নামাজ পড়ছি তো আবার বাড়তে আবার কিস জোর। আছে না? জি বাবা যে মুসলমান। তাহলে আমরা মরার পর আমাদের কবরে গন্ধ বার হবে না সেন্ট বার হবে? বলে কি গো, গন্ধ বার হবে না? তাহলে গন্ধ যেন না বেরোয় সেই রকম আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে না, হবে না? জি, আমার নবী বলতেছে তোমাদের শরীর জীবনে পচবে না একটা যদি কাজ করতে পারো। শুনতে রাজি আছে? রাজি আছে? একটা ভাই 1000 টাকা দেন তোমাকে, আমার লেগে মাসিদের জন্য। আছেন কেউ? জীবনে মরার পর শরীর পচবে না, মায়েদেরকে বলছি আপনাদের শরীর জীবনে পচবে না যদি একটা ভালো কাম করতে পারে। একটা ভাই হবে না? একটা ভাইয়ের দিকে 1000 টাকা নেব, এদিকে মায়ের দিকে 1000 টাকা। আমি আজকে দুটো শুরুয়াত করলাম, ইনশাআল্লাহ কালকে পরশুদিন আরো 4 দিন বাকি আছে ইনশাআল্লাহ। হবে না? কোন ভাই নাই? নবীর প্রেমিক নাই? কি গো, আমি তো গত বছর না পর বছর 2000, আজকে 26 2025 না 2025 আজকে এই সালে। তাহলে বাবা যে আমি 2023 এ মনে হয় এসেছিলাম, ঠিক না? 2023 আজকে চলছে 25। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আমি ভাবলাম যে তাহলে এতদিন জীবনী করে হয়তো মানুষ অনেক কিছু বুঝেছে, তো কই কই একজন কাছে 1000 টাকা আছে, 5000 আছে না? নাই? কোন ভাই হবে না 1000 টাকা? আচ্ছা এখন একটা ভাইয়ের কাছে শুধু শুরুয়াত করব, প্রথম জীবনী, প্রথম রাত, প্রথম ভাইকে দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিককে 1000 টাকা দাতা খোদার ঘর মসজিদের জন্য। ও মা খালা আপনাদের মতো হবে না? যদি না থাকে নামটা লিখে দিবেন, কালকে দেবেন, অসুবিধা নেই। আচ্ছা বাবা, কোন ভাই হবে না? এরা বলছে কিসের গো? ক টাকা দিলে? আচ্ছা আচ্ছা, কে দিয়েছে? মিরাজুলের স্ত্রী ইন্তিকাল করেছে, তার জন্য মিরাজুল ইন্তিকাল করেছে, তার স্ত্রী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই মিরাজুলকে জান্নাতি বানাও, তার বিবিকে মা ফাতেমার মতো নারী বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন জানি মহিলাদের দিক থেকে চাইলে করে পাওয়া যায়, এরা তো বাবাজি খাতুনে জান্নাতের মতো নারী। একজন মহিলারা একটা মহিলা তরফ থেকে 1000 টাকা যুবকদের কাছ থেকে আসবেন একটা। জি আমি জীবনটা আপনাদের কাছ থেকে টেনে নিয়ে যাবো বাবাজি। একজন ভাই হলো পরে আমি শোনাবো, আপনাদের দেহ জীবনে পচবে না যদি একটা কাজ করতে পারেন। জি কোন ভাই নাই? একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद जाते दिलेते আছে নবীজির জোর হবে না যাদের দিলে আছে নবীজির ভালোবাসা যাবে সোনার মদিনা জোরে বলেন যাদের দিলে আছে নবী ভালোবাসা যাবে সোনার মদিনা নবী আমার এলেন তিনি নবী আমার এলেন তিনি মক্কা শহরে গো কমলি বালা নবী এলেন তিনি মক্কা শহরে গো কমলি বালা নবীর প্রতি দরুদ পড়ে নবীর প্রতি সালাম পড়ে যাব আমরা মদিনাতে ওগো মুমিন মুসলমান আমরা যাব মদিনাতে ওগো মুমিন মুসলমান জোরে বলেন বাবা দে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো চল বাবা দিয়া কে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আজাদিল আদমের ভিতরে আত্মা প্রবেশ করাবো নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের প্রতি আত্মা প্রবেশ করায় আত্মা কিন্তু থাকে না বেরিয়ে বেরিয়ে চলে আসতেছে বুঝলেন না আত্মাটা ভিতরে ঢোকাচ্ছে থাকছে না বেরিয়ে চলে আসতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে আত্মা আদমের ভিতরে কেন থাকছো না বলো আত্মা বলছে আল্লাহ গো আমি সব সময় আলোতে থাকি থাকা অভ্যাস আদমের ভিতরে অন্ধকার আমি অন্ধকারে থাকতে পারছি না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার ফেরেশতারা এক কাজ করো আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে কিছু আলা নিয়ে আদমের ভিতরটা আলা করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরা সোনা মানিকেরা যখন বাবা নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে একটা যখন বাবাজি আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি নিয়েছে আদমের ভিতরের বাবা আলো করে দেয়া হলো আত্মাকে বলা হলো আত্মা যাও আদমের ভিতরে তোমরা থেকে যাও আত্মা যখন বাবা থেকে গেল থেকে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি পিঠে নূরে মুহাম্মাদি রাখা হলো জোরে বলুন সুবহানাল্লাহ পিঠে যখন মুহাম্মাদি রাখা হলো এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার ফেরেশতারা তোমরা আদমকে তাজমি সিজদা করো সমস্ত ফেরেশতারা করেছিল কিন্তু বাবাজি আজাজিল আদমকে তাজমি সিজদা করলো না বাবাজি মুসলমানরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আজাজিল কি ব্যাপার আদমের কাছে কেন মাথা নত করলে না কেন তাজমি সিজদা করলে না বিরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা এ আজাজিল বলতেছে বলে আল্লাহ আমি নিজের হাতে আদমকে বানালাম আমি নিজের হাতে আদমকে তৈরি করলাম আল্লাহ গো আমি কেন তার কাছে মাথা নত করতে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আজাজিল যাও আমি তোকে ফেরেশতা থেকে কাফের বানায়া দিলাম শয়তান বানায়া দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে
মাসাজাদু ইল্লা ইবলিসাও আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিল, সমস্ত ফেরেশতারাও হুকুম মেনেছিল, কিন্তু বাবাজি আজাজিল মানল না, তাকে ইবলিস বলে আল্লাহ ঘোষণা করে দেয়। বুঝা গেছে কিছু? জি, আদমকে সিজদা করলো না, তাজিমে সিজদা। তার জন্য বাবাজি তাকে ফেরেশতা থেকে কি করলো? শয়তান বানালো, ইবলিস বানালো। এদিকে শয়তান বলছে, আল্লাহ আমাকে একটার কারণের জন্য শয়তান বানালেন, একটার কারণ থেকে আমাকে ফেরেশতা থেকে বঞ্চিত করলেন। আল্লাহ বলছে, বলে এ আজাদিল, এটাই তো আমার মেন উদ্দেশ্য। এটা আদমের প্রতি সিজদা ছিল না, এই সিজদাটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাজিমে সিজদা ছিল। আমার নবীকে সম্মান করলি না মানে হলো আমার নবীকে মোহাব্বত করলি না, তারই জন্য তোকে কাফের বানায়া দিলাম, তোকে ইবলিস শয়তান বানায়া দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার ফেরেশতারা, দেখো দেখো আজাজিলকে শয়তান বানায়া দিলাম, আজাজিলকে আমি বানায়া দিলাম কাফের, আজাজিলকে বানায়া দিলাম ইবলিস শয়তান। কিন্তু ইবলিস শয়তান বলছে, আল্লাহ গো আপনার তো আমি ইবাদত করেছি। বলে কত বছর ইবাদত করেছো? বলে 650 কোটি বছর ইবাদত করেছিল। কে কত কে করেছিল? এই আজাজিল 650 কোটি বছর ইবাদত করার পরে তার সমস্ত ইবাদত বরবাদ। কিসের জন্য? কি কারণে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো তাজিমে সিজদা করেনি, তার জন্য বাবাজি মুসলমান কাফের বানিয়ে দিল, তার 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল। এখন যারা দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি আছে, এরা বাবাজি নবীর প্রতি দুরূদ কাম করে না, তার মানে নবীকে সম্মান দেয় না। আর যারা নবীকে সম্মান দিবে না, মরার পরে তারা জান্নাতি হবে না, হবে না, হবে না। জায়গা দেখেছি? জি, একবার জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, চলো বাবাজি আগে যাই। এবার ইবলিস বলতেছে, বলে আল্লাহ আপনার তো 650 কোটি বছর ইবাদত করেছি, আল্লাহ গো আপনার কাছে আমি কোন কিছু জিনিস চেয়ে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল কি নিবি বল, তোকে তো শয়তান বানায়া দিয়েছি, তোকে তো ইবলিস বানায়া দিয়েছি, আচ্ছা বল কি নিবি বলো। ইবলিস শয়তান বলছে, আল্লাহ গো আমি কয়েকটা জিনিস চেয়ে নেব, আপনি কি আমাকে দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আরে আজাজিল ইবলিস শয়তান বল কি আমার কাছে নিতে চাস? ইবলিস শয়তান বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আপনার কাছে প্রথম জিনিস হলো এটাই, আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ যেন ধারণ করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে ওরে আজাজিল যা তোকে দিলাম, কিন্তু একজনের রূপ ধারণ করতে পারবি না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার রূপ ধারণ করতে পারবি না। ইবলিস শয়তান বলতে পারে, ঠিক আছে আল্লাহ তাই হবে। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল আর কি নিবি বল। তখন বলতেছে, বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি আরেকটা জিনিস নিতে চাই। বলে কি? আমি প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলতেছে, যা তোকে তাই দিলাম। দ্বিতীয় নাম্বার হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ শয়তান বল আর কি নিবি বল। তখন শয়তান বলতে আল্লাহ গো আমি জানো, আল্লাহ গো আমি জানো একটা রূপ যেন
70 বার করে ধারণ করতে পারি, মানে বলতেছে একটা চেহারা জানো 70 বার জানো ধারণ করতে পারি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে আজাজিল ইবলিস শয়তান বল আমি তোকে তাই দিলাম, আমার যারা সত্যিকারে বান্দা হবে তারা কখনো তোর ধোঁকায় পড়বে না, তার শরীরে রক্ত তো ঢুকে তুই কিছুই করতে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখন বাবাজি ভয় ভয় কেন যুদ্ধ, জমিনে কেন যুদ্ধ হচ্ছে বাবা? এই কারণে বাবাজি মুসলমান ভাইরা টাকার জন্য ভাইকে মারতেছে, জমির জন্য ভাইকে মারতেছে, কত রকমের বাবা দুনিয়াতে ঝামেলা আছে, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম সব কাণ্ড ঘটাচ্ছে ইবলিস শয়তান। উত্তম ঝামেলা হয়েছিল হাবিল আর কাবিলের ভিতরে। হ্যাঁ, হাবিল কাবিলকে খুন করেছিল, ওটাও শয়তানের চক্রান্ততে হয়েছে। বোঝা গেছে কিছু? জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে দুনিয়াতে যতজন মারপিট করবে, ঝামেলা করবে, খুন খারাপি করবে, কিছুটা বাবাজি গুনাহ ওই হাবিল কাবিলের ভিতরে পড়বে। কেন? প্রথম মার প্রথম ঝামেলা হাবিল কাবিলকে মেরেছিল, তাই খুন করেছিল, আর সেই ট্যাঙ্কে খুন আপনার সেইখান থেকে মার ঝামেলা তৈরি হয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তা আপনাদেরকে বলতেছে ভাই ইবলিস শয়তানের পাল্লা থেকে পড়তে যাবেন না। এটা হলো জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ এই বান্দাদেরকে ক্ষমা করে দাও, এই মহিলাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তাদেরকে ক্ষমাও করে দিবে। জোরে বলে। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, ইবলিস শয়তানকে কয়টা দিল পাওয়ার? তিনটা। এক নম্বর হচ্ছে, এক নম্বর কি বললাম একটু মনে রাখেন ভাই, এক নম্বর মনে নাই, এক নম্বর হচ্ছে মানুষের রক্তর শিরায় যেন ঢুকতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, তবে একবার নয় 70 বার করে। জি। তারপর 3 নম্বর হচ্ছে, 3 নম্বর কি বললাম মনে নাই? এরা মনে করছে না কেন? মনে নাই? আরে কি যে শুনছে আল্লাহ মালিক, জীবনের শৈল্য কান্দে আবার এই জ্ঞান ফেলে দেবে। একটু যে শিখবো, একটু যে আমরা মেয়ের মধ্যে যে সেভ রাখবো সেটুকু আমাদের ক্ষমতা নাই। কিন্তু বাবা যখন বাচ্চা বাচ্চা ছেলে দেখে যদি বলা যায় যে ভাই এই এটা কোন সিনেমার গান রে, অমুক সিনেমা, ওগুলো মনে থাকবে। কিন্তু এটা হাদিস কোরআনের বাণী বাবাজি মাথায় সেভ করে মানুষ রাখতে চায় না। এক নাম্বার হচ্ছে মানুষের রক্তর শিরায় শিরায় ঢুকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দ্বিতীয় নাম্বার কি বললাম? যাবো এখনো বলে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবলিস শয়তান 70 বার মানুষের ভিতরে প্রবেশ করতে পারবে। কি বললাম? রক্তর শিরাতে 70 বার করে আপনার ঢোকা বার করতে পারবে। আর 3 নাম্বার বেরাদর ইসলাম প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার নবী মুস্তাফার রূপ ধারণ করতে পারবে না। আল্লাহ বলছে এই ইবলিস যা তোকে তাই দিলাম, আমার যারা সঠিক বান্দা হবে তারা জীবনে কোনোদিন তোর ধোঁকাতে পড়বে না। আল্লাহ বলতে যে তুই 70 বার ভিতরে ঢুকবি, আমার বান্দাদেরকে আমি 72 বার ক্ষমা করব। জোর হবে না? আল্লাহ বলছে আমি 72 বার ক্ষমা করব। ওই বান্দা যদি আমার কাছে প্রার্থনা করে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে তার পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি তার পাহাড়ের মতো গুনাহকে আল্লাহ ক্ষমা করব। আল্লাহ বলছে বান্দা তুই তোরা শুধু আমার কাছে তওবা ইস্তেগফার কর আর ভালো পথে আয়, নবীকে চিন, ওলিকে চিন, নামাজি হ, নবীর সুন্নাতকে মেনে চল, কুরআন শিখ, ইনশাআল্লাহ মরার পরে তোরা জান্নাতি হবি। আর জান্নাতি যখন হবে ওই মানুষের দেহ কোনোদিন পচতে পারে না। কি বলছে বাবাজি? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তো ইবলিস শয়তানকে তিনটা পাওয়ার আল্লাহ দিয়েছিল, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এখন প্রত্যেকটা মানুষ কিন্তু বাবাজি এই শয়তানের হাতে বাবাজি কেউ বাঁচতে পারছে না। পারছে গো? আলেম আলেম পর্যন্ত বাবা শয়তান, আলেম পর্যন্ত শয়তানের পথে নিয়ে যাচ্ছে।
আছে না? জি বাবাজি কেন বলছি, কিছু কিছু মৌলবি বাড়িয়েছে, এরা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, সালাম পড়া যাবে না, বলছে কি বলছে না, এরা তো নবীর দুশমন মৌলবি হয়ে বাবাজি মুসলমান ভাইরা মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে লম্বা জামা থাকলে পরে আলেম হওয়া যায় না। যার দিলে যে নবী মুস্তাফার মোহাব্বত থাকবে এই বাবাজি মুসলমান ভাইরা তারাই হবে নবীজি সঠিক দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও যখন বেরাদার ইবলিস শয়তানকে বাবা কাফির বলে ঘোষণা করলো, বাবাজি তিনটা পর আল্লাহর কাছ থেকে আপমান নিল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও এদিকে বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ভিতরে রাখা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন বাবা থাকা হলো, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও সোনা মানিকেরাও এদিকে বেরাদার জান্নাতে যখন হযরত আদম আলাইহিস সালামকে রাখা হলো, একদিন দুদিন তিন দিন চলে যায়, এদিকে বেরাদার 7 দিন পার হয়ে গেল। এদিকে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমাকে একা তো থাকতে ভালো লাগে না, একজন যদি সঙ্গী হতো ওগো আল্লাহ আমার বড় খুশি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন জলদি করে যাও আদমকে জান্নাতে শুইয়ে দাও যেন 7 দিন পর্যন্ত চেতন না পায়। 7 দিন পর্যন্ত যেন চেতন না পায়। জিবরিল আমিন আসলেন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে ঘুমিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত, হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। জোরে বলেন জি, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন বাবা হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে। তৈরি করার পরে বাবাজি 7 দিন পরে হযরত আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙেছে। ভাঙার পরে বাবাজি মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চুপচাপ বসে আছে। এদিকে হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলে কে তুমি? বলে আমি হলাম একজন জান্নাতি নারী। বলে নাম কি? বলে আমার নাম হলো হাওয়া। বলে কোথা থেকে এসেছো? বলে তোমার আপনার বাম দিকের হাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছে। এদিকে আদম এবং হাওয়া একসঙ্গে বাবা মিলিত হতে যাবে কে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে গো আমার জিবরিল আমিন জলদি করে যাও যাও তাদেরকে জায়েজ করাতে হবে, আর জায়েজ যদি না হয় তাহলে একটা গন্ডগোল পেকে যাবে। জলদি করে যাও জলদি করে যাও। হযরত জিবরিল আমিন বাবাজি মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে মধ্যে বাবাজি হাজির হয়ে গেল। এই এখন মিলবে না, তোমাদের বিয়ে পড়াতে হবে। জোরে বলে বিয়ে পড়াতে হবে। জিবরিল আমিন দাঁড়ালো। দাঁড়ানোর পর বাবাজি মুসলমান সোনা মানিকেরা এদিকে দাঁড়ালো আদম আলাইহিস সালাম, আর এদিকে আছে মা হাওয়া, মধ্যে আছে কে? মধ্যে কে আছে? জিবরিল আমিন। এখন বলতে যে কেমন বিয়ে? নতুন মানুষ, প্রথম মানুষ, বলছে বিয়েটা হলে এটাই জায়েজ। বলে বিয়েটা পড়ায়া দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা বল আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে বেরাদার ইসলাম জিবরিল আমিন বাবাজি মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের ভিতরে বিয়ে পড়ায়া দিল। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে আবার বাবাজির সামনে মিলিত হতে যাবে কি? হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম হাওয়া এখন মিলিত করা যাবে না? যাবে না। বলে কেন? বলে এখন একটা জিনিস বাকি আছে। বলে কি জিনিস? জিনিসটা হলো তেল মোহর, মোহরানা টাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন আমরা তো পৃথিবীর সবথেকে প্রথম মানুষ, কিন্তু মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে এখনো পাঠায়নি বাবা, এটা জান্নাতের ভিতরে চলতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো জিবরিল আমিন আমাদের কাছে কোনো টাকা নাই, আমাদের কাছে কোনো পয়সা নাই, আমি কিভাবে টাকা পয়সা দিব? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ কিভাবে তাদেরকে মোহরানা দেওয়া করাবো? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মারাতে বেলা গো মা জনিন হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো মা জিবরিল আমিন কিভাবে আমরা মোহরানাটা দেব? জিবরিল আমিন বলতেছে, গো আদম আলাইহিস সালাম ওই যে আসমানে দেখতেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে জিবরিল আমিন, ওটা কি? বলে ওটাই হলো আখেরি জামানার নবীর নাম মোবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই নামটা যদি তোমরা ৭০,০০০ বার যদি পড়তে পারো, তোমাদের দিল মোহর দেওয়া হয়ে যাবে। জোরে হবে না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা আমার নবী মুস্তাফার নাম মোবারকটা পড়া হলো, পড়ার পরে মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার মিলিত হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানি কেরাম, হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, গো হাওয়া তুমি দেখতে সুন্দর কত। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আপনি কত লম্বা, আপনি কত দেখতে সুন্দর। এ ভাই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবা লম্বা ছিল 120 হাত। কত বললাম? এখন দেখেন 120 হাতের মানুষ দেখেন দাঁড়িয়ে আছে, আমরা থাকবে কেউ? জি 120 হাত হযরত আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিলেন। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানি কেরাও, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো স্বামী আমার, গো স্বামী আমার, আপনি দেখতে কত সুন্দর, কত সুন্দর। এদিকে আদম আলাইহিস সালাম বলছে, বলে এ বিবি তুমি এত দেখতে সুন্দর, তুমি এত লম্বা, তুমি এত দেখতে সুন্দর। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম হাওয়া তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের ভিতরে একটা ফল আছে, ওই ফলটা তোমরা খেও না, ফলটা তোমরা খেও না, খেও না। তখন বেরাদার হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো জান্নাতের মধ্যে কোন ফল দাও? আল্লাহ বলছো, গো আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটা গাছ আছে গন্ধম ফল, এই গন্ধম ফলটা যদি তোমরা খেয়ে না শয়তান ধোঁকাতে পারে, তোমাদেরকে ক্ষমা করা হবে না। বাবাজি মুসলমান ভাইরা, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা এবং বাবাজি হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে থাকতে বাবাজি ইসলামানি কেরাম ইবলিস শয়তানের চক্রান্তে হযরত আদম এবং হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের গন্ধম ফল বাবা ভুল করে খেয়ে নিয়েছিল। ভুল করে যখন খেয়ে বাবাজি মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 300 বছর পর কান্না করে করে বাবা হযরত আদম আলাইহিস সালামের চোখে দেখা হয়ে গেল। বাবাজি মুসলমান, তবু আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে নাও। আমার আল্লাহ বলছো, গো আদম তুমি যদি ক্ষমা প্রার্থনা চাও, ওই যে আসমানে লেখা আছে সোনালী কালাম দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া করে দাও, আদম আমি তোমার দোয়া কবুল করব, তোমাকে ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম নবীর ওসিলাতে ক্ষমা পেয়েছে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক না? সাকারাতে বিছানাতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কমলে বালা রে।